মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘা দিদি এখান থেকে যাও, যাও। আর যদি না যাই আমি তোমাকে শেষ অবধি দেখবো মেঘা দিদি। তোমায় আমি খুব ভালো করে চিনে গেছি। এই পরিবারের কাছ থেকে এই পরিবারের বড় ছেলেকে আমি কাউকে কেড়ে নিতে দেব না, কাউকে না। আমি এখানে আছি, তুমি যাও এখান থেকে, যাও। পুপুল, তুমি চিন্তা করো না, তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে। কেমন? রাধা, বাবা ঠিক হয়ে যাবে তো? একদম, আমি বলছি তো ঠিক হয়ে যাবে তোমার বাবা। আজকের পর থেকে এই রাধা কোনো কিছু খারাপ হতে দেবেই না, সব ভালো করবে, সব। Stop it, Megha. Please stop it. কি রাজা, তাহলে এবার বুঝতে পারলে তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না আর কিচ্ছু বুঝতে চাই না। তুমি বুঝতে পেরেছো? রাজা তোমার দাদা, সে আর ওই মানুষটাই নেই যাকে তুমি এতদিন চিনতে। আদিত্য বদলে গেছে, ও সম্পূর্ণ বদলে গেছে রাজা। এবার তুমি কি করবে? কি করবে? তোমার দাদা যদি তোমাদের ওই বাড়ি থেকে বের করে দেয় তাহলে কোথায় যাবে বলো? কোথাও যাবো না মেঘা, কোথাও না। ওই বাড়ি আমারও, বুঝতে পেরেছো তুমি? তোমার কিচ্ছু না, সবকিছু তোমার দাদার আর তোমার বৌদির, মানে রাধার। না মেঘা, আমরা কোনো কিছু চাওয়ার আগে দাদাভাই আমাকে আর নন্দিনীকে সবকিছু দিয়ে দিত। দিয়ে দিত, পাস্ট টেন্স, অতীতকাল। আর আজকে বর্তমানে তোমার ওই দাদাই তোমার মাকে অপমান করেছে রাজা। আজকে সবকিছু ভুলে গিয়ে ও জ্ঞান ফেরার পর রাধাকে ডেকেছে, তোমার মাকে ডাকেনি। রাধা গিয়েছিল কেবিনে আদিত্যর সঙ্গে দেখা করতে। কই কই ওর ভাই বোন, ওর মা, ওদের কথা তো মনে পড়লো না? কি করে পারছো তুমি? কি করে সহ্য করছো বন্ধুবাসীর এই অপমান? আমি তো সহ্য করতে পারছি না রাজা। আমি তোমাকে বলছি, আমি বলছি তুমি দেখে নিও, একদিন সব যাবে। কিন্তু আমি এইভাবে হাত গুটিয়ে বসে থাকবো না। যে আমার বন্ধুবাসীকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, আমি তাকে ছাড়বো না। আমিও ছাড়বো না। তাহলে আমি যা বললাম সেটা মনে রাখো রাজা। এত সহজে তুমি এই কোম্পানি পাবে না, কিন্তু আমার সঙ্গে থাকলে পাবে। আমি তোমাকে পাইয়ে দেব, আমি তোমাকে সবকিছু পাইয়ে দেব রাজা। আর এইভাবে আমি আমার বন্ধু মাসির অপমানের প্রতিশোধ নেব। কি করতে হবে আমাকে? সেনদের সবচেয়ে বড় বিজনেস রাইভাল যারা আছে, আমি তাদের সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো। আর এমনিতেও কোম্পানির ফাইল তো আমার কাছে অলরেডি আছে। কি করে? এত কিছু তুমি জানবে না রাজা। আদি আর তোমার শরীরে একই রক্ত বইছে, আর রক্ত তো কথা বলে। একদিন না একদিন এই রক্ত কথা বলবে, আর আমি সেই রিস্কটা নেব না। কি হলো মেঘা,
বলো। এতদিন আমি এই কোম্পানির সঙ্গে আছি রাজা, আমি জানবো না? আমি সব জানি। এনিওয়ে, আমি রাইভালদের সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল করে দিই। হ্যালো মিস্টার আগরওয়াল, হাউ আর ইউ? ওকে, আপনার সঙ্গে সেন গ্রুপের রাজা সেন দেখা করবেন। এতকাল ধরে একটাই জিনিস চেয়ে এসেছি আমি, কবে এই সেন পরিবার পথে বসবে। এবার পথ খুলে গেছে, এবার সময় এসে গেছে। সুস্থ করে দাও তো ওনাকে, টুকুনের বাবাকে। বুদ্ধিতে রাধা মাধব, আমার মনটা এরকম চটপট কেন করছে বলো তো? আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার বুকের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু রাধা মাধব, তুমি ওনাকে সুস্থ করে দাও, ওনাকে পুরোপুরি সুস্থ করে দাও তো তুমি এবার। রাধা মাধব, আমি চোখ বন্ধ করে ওনার মুখের ছবি কেন দেখতে পেলাম? ওনার ছবি আমি আমার মনের ভেতর কবে, কখন, কিভাবে এঁকেছি বুঝতে পারলাম না তো। রাধা মাধব, রাধা মাধব, জানো আমার সাথে এখন কিরকম হয়? আমি যখন ওনাকে দেখতে না পাই না, তখন আমার মনের ভেতরটা কিরকমই যেন একটা করে, বুকের ভেতরটা মনে হয় ফেটে যায়, মনে হচ্ছে সবকিছু যেন শুকিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে আমি আমার পরমায়ু দিয়ে ওনাকে রক্ষা করি। কেন হচ্ছে এটা আমার সাথে? তুমি ওনাকে সুস্থ করে দাও তো, ওনাকে এবার তুমি একেবারে সুস্থ করে দাও, বুঝেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।